সেলিনিয়ামের রোগীরা অনেক বেশি পরিমাণ সেক্সুয়াল থট নিয়ে ব্যস্ত থাকে এবং এইটার সাথে রোগীরা যত বেশি না পারার মধ্যে থাকে তত বেশি পরিমাণ তারা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার মধ্যে থাকে, ড্রিম থাকে, ফ্যান্সি থাকে, সেক্সুয়াল থটের সাথে ফ্যান্সি থাকে। যে আমি এটা এইভাবে করব, ওইটা ওইভাবে করব, এটাকে বলে ফ্যান্সি। প্রচুর পরিমাণ সেক্সুয়াল থট থাকে। হ্যাঁ, এবং সাথে যেটা থাকে যে এরা সোসাইটির ভয়ে অনেক কিছু করতে পারে না। হুম? এবং অ্যা সেলেনিয়ামের রোগীরা যখন এই লেভেলে আসে তখন তাদের কোনো ধরনের কোনো ইরেকশন হয় না। এটা লাইকোপোডিয়ামের কাছাকাছি হয়ে যায়। তখন লাইকোপোডিয়ামে যেটা হয় এটা হচ্ছে আমাদের একটা রুব্রিক আছে। এটার নাম হচ্ছে পেনিস শ্রিভেলড, পেনিস ছোট হয়ে যায়। লাইকোপোডিয়ামে আমরা এটা খুব ইম্পোর্টেন্ট লাইকোপোডিয়ামে যে দেখবেন যে বলবে যে, "স্যার আমার কাছে মনে হচ্ছে আমার পেনিস ছোট হয়ে গেছে।" হুম? এটা হচ্ছে একদম মানে একদম স্পেসিফিক লাইকোপোডিয়ামের জায়গা আরকি। তো সেলেনিয়ামে যেটা হয় আরকি, এটা হচ্ছে যে সেলেনিয়ামে লাইকোপোডিয়ামের মতো এই ব্যাপারটা হয়। কিন্তু সেলেনিয়ামে যেটা হবে এটা হচ্ছে এই যে তার কথা বলার সময় সে ভুলে যাবে। সে বুঝতে পারবে না সে কি বলবে। এটা সেলেনিয়ামে খুব বেশি হয়। হুম? উম লাইকোপোডিয়ামে অ্যা আব যেটা হয় এটা হচ্ছে লাইকোপোডিয়ামের ইরেকশন ফেইলিউর তখন হয় যে আমার যদি ইন্টারকোর্সটা ঠিকমতো না হয়, তাহলে আমি আমার বউয়ের কাছে ছোট হয়ে যাব। লাইকোপোডিয়ামের ক্রাইসিস হচ্ছে লাইকোপোডিয়াম কারো কাছে ছোট হইতে চায় না। আর সেলেনিয়ামের হচ্ছে এই ছোট হওয়ার ভয়ে লাইকোপোডিয়ামের যেটা হয়, অনেক সময় ওয়াইফের কাছে গেলে কোন ধরনের ইরেকশনই হয় না। সেলেনিয়ামের যেটা হয়, সেলেনিয়াম ওইটা ধরেন ৫ টার সময় বিকাল ৫ টার থেকে সে ভাবতেছে, কিন্তু রাত্র ২ টার সময়ও এটা তার হবে না। কারণ হচ্ছে এটা মিনারেল। সো এটা যেটা করবে, এটা হচ্ছে যখন মিনারেলের প্রবলেম হয়, মিনারেলের প্রবলেম আপনি মনে বুঝ দেয়া আপনি এটা সলভ করতে পারবেন না। এটা সেলেনিয়াম কিন্তু মিনারেল। এখন সেলেনিয়ামের সেক্সুয়াল থট এর আমরা রুব্রিক গুলা দেখি। সবচেয়ে ইম্পোর্টেন্ট সেলেনিয়াম হচ্ছে বয়স্ক মানুষের জন্য। সেলেনিয়াম হচ্ছে বুড়া মানুষ যখন বিয়ে করে, অলওয়েজ রিমেম্বার ইট। বুড়া মানুষ যখন বিয়ে করে, হ্যাঁ? অথবা দেখতে বুড়া হয়ে গেছে, দেখতে বুড়া হয়ে গেছে তারা যখন বিয়ে করে। দেখতে বুড়া হয়ে গেছে কিরকম? অ্যা একটা রোগী দেখতে আমার কাছে একটা রোগী ছিল। দেখতে বুড়া হয়ে গেছে। মানে বয়স হচ্ছে ৪৫-৫০ কিন্তু দেখা যাচ্ছে ৬৫ র মতো। এটা হচ্ছে বুড়া মানুষ। এই বুড়া মানুষের যখন অনেক ধরনের lasciviousness থাকে, সেক্সুয়াল থট থাকে, সেক্সুয়াল ফ্যান্সি থাকে, এরা বইসা নিজের মোবাইলের মধ্যে 3x দেখে। হ্যাঁ? বুড়া মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণ 3x দেখে। আপনারা জানেন কিনা আমি জানি না। এটা আমি আমার কেস টেকিং এ পাইছি। হ্যাঁ? কারণ এগুলা বদ হয়। সো এর সাথে কি হয়? এর সাথে ইম্পোর্টেন্স থাকে। এর সাথে ইম্পোর্টেন্স থাকে। ইম্পোর্টেন্স মানে হচ্ছে কমপ্লিট ইরেকশন ফেইলিউর। ইরেকশন হইল ইজাকুলেশন হবে না। এখানে ইম্পোর্টেন্স এর শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে এটা। মানে সোজা কথা হচ্ছে তার ইরেকশন, ইজাকুলেশন, পেনিট্রেশন কিচ্ছু হবে না। এটা বলতেছে এখানে ইম্পোর্টেন্স আরকি। হ্যাঁ? আচ্ছা। এবং তারা উম প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে। সেলিনামের রোগীদের আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে, উল্টাপাল্টা কারণ সারাদিন মোবাইলে এগুলা দেখতে থাকে তো। সেলেনিয়ামের রোগীরা সবসময় মোবাইলে এগুলা দেখতে থাকে। অ্যা এরা প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে। বিভিন্ন ধরনের মডেলদেরকে স্বপ্নে দেখে। কিন্তু এরা ফেইল থাকে এবং স্বপ্নে দেইখা এদের কি হয় রাত্রের বেলা কি হয় বীর্যপাতটা হয়ে যায়। সো এটা আরেকটা ব্যাপার। আ আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে এই বীর্যপাত হইতে এদের ঘুম ভেঙে যায়। সো এটা খুব ডিস্টিংক্ট পয়েন্ট যে বীর্যপাত হইতে ঘুম ভেঙে যায়। বুড়া মানুষ। সেলেনিয়াম মানে কিন্তু সবসময় মনে রাখবেন বুড়া মানুষ। আর আরেক ধরনের জোয়ান পোলাপান আছে
যেই পোলাপান এগুলা কিন্তু কেস টেকিং এ জিজ্ঞাসা করবেন। নতুবা সেক্সুয়াল কেস ম্যানেজ করা খুব কঠিন। আরেক ধরনের পোলাপান আছে, জোয়ান পোলাপান, মেয়েরা, ছেলেরা যেটা করে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে বাসার মধ্যে কেউ না থাকলে তারা কি করে? তারা আ মানে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজের মধ্যে আ নিজেকে ঢুকায়। এবং that is also selenium। এবং অনেকে আছে, অনেকের বন্ধু-বান্ধব ডাইকা নিয়ে আসে। অনেকে আছে অনেক উল্টাপাল্টা মহিলা ডাইকা নিয়ে আসে পুরুষদেরকেও ডাইকা নিয়ে আসে, এটাও আছে। এটা গুলশান, বনানীতে, উত্তরায়, বনশ্রীতে হরহামেশা দেখবেন। তো আ এইটা কিন্তু হয়। সো এইটা হচ্ছে এই অ্যালোন বিন অ্যাগ্রাভেশন, যে বউ চলে গেছে বিদেশে অ্যা ২ মাসের জন্য, হঠাৎ করে একটা মেয়ের সাথে কনট্যাক্ট করে নিছে ২ মাসের জন্য। এটা সেলেনিয়াম, এটা কিন্তু ফসফরিক অ্যাসিড না। এবং আল্টিমেটলি কি হবে? ওই মেয়েটার সাথে সে পারবে না। কিছুই করতে পারবে না। কিন্তু ডাকছে কেন? কারণ হচ্ছে সে ল্যাসিভিয়াস। এটা সেলেনিয়াম। ওকে। সেলেনিয়ামের লিভারে আ অ্যা রোগী যখন আসবে, তখন ১ম যে জিনিসটা আপনার কনফার্ম করতে হবে সেলেনিয়াম দেওয়ার জন্য, এটা হচ্ছে জিহবাটা সাদা কিনা। এন্টিম-টার্ট, এন্টিম-ক্রুডের মতো কিনা, জিহবাটা সাদা কিনা। হুম? আর 2nd জিনিস হচ্ছে লিভারের এরিয়াতে র‍্যাশ থাকবে। হ্যাঁ? এবং লিভারের পেইন থাকবে কি ওই ক্যালিকার্ভের মতো, ব্রায়োনিয়ার মতো, বা আ লিভার সিরোসিস এর মতো আরকি স্টিংগিং পেইন থাকবে, স্টিচিং পেইন থাকবে। সো আ লিভারের মধ্যে দেখেন ইনস্পাইরেশন অ্যাগ্রাভেশন, এই পেইনটা। হুম? আছে কি আ স্টিচিং পেইন, গুতা দেওয়া ব্যথা কিসে অ্যাগ্রাভেট করে? প্রেশারে অ্যাগ্রাভেট করে। লিভারের পেইন কিডনি পর্যন্ত চলে যায়। হুম? এগুলো অত্যন্ত দুর্মূল্য, অত্যন্ত দুর্লভ রুব্রিক। এবং এগুলা যদি ক্লিনিক্যালি সেটিং করতে পারেন আরকি, হ্যাঁ? এ আপনার কিছু লাগবে না। আপনার কিচ্ছু লাগবে না। আপনার চেম্বারে আপনি রুগী দেইখা শেষ করতে পারবেন না। আচ্ছা। সেলেনিয়ামের কনস্টিপেশন খুবই বেশি ইউনিক, স্পেশালি যাদের সেক্সুয়াল প্রবলেম থাকে তাদের কনস্টিপেশন অনেক বেশি ইউনিক। হ্যাঁ? এবং যারা খায়, সোনামুখী পাতা, তারপরে কি জানি আছে না মানুষ খায়। আম আরো বহুত কিছু খায়। বিচিত্র, বিচিত্র জিনিসপত্র খায়। এটার খুবই ইউনিক সেলেনিয়াম। খুবই ইউনিক। কি জানি খায় আমি ভুলে গেছি। রুগীরা বলছিল। তারপরে ওই যে অ্যালোভেরা খায়। তারপরে হচ্ছে বিচিত্র, বিচিত্র জিনিসপত্র খায়। কতগুলা আবার মেডিসিনও আছে, ওগুলা খায়। তো এটা কমপ্লিটলি কি হয়? কমপ্লিটলি আমাদের যেই পেরিস্টালসিস আছে, পেরিস্টালসিসটা বন্ধ হয়ে যায় অ্যালুমিনার মতো। হ্যাঁ, অ্যালুমিনিয়াম মতো। পেরিস্টালসিসটা বন্ধ হয়ে যায়। এই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিস খাইতে পেরিস্টালসিসটা বন্ধ হয়ে যায়। পেরিস্টালসিসটা বন্ধ হয়ে গেলে পায়খানা আর নামে না। হ্যাঁ? পায়খানা যখন নামে তখন প্রচন্ড রকম হার্ড থাকে, ড্রাই থাকে। এবং এটা কি করতে হয়? আঙ্গুল দিয়া নামাইতে হয়। হাসপাতালে গিয়া ভর্তি হইয়া এনিমা দিয়া পায়খানা বাইর করতে হয়। হুম? ভয়াবহ রকমের অবস্থা। এটা সেলেনিয়ামের খুবই ইউনিক। হ্যাঁ? এবং সবচেয়ে বেশি করে কি? এই যে দেখেন constipation from peristaltic action। আপনি দেখবেন যে এই রোগীর সেক্সুয়াল ডিজায়ার, সরি, এই রোগীর আ পেটের মধ্যে এর পায়খানার কোনো ইচ্ছাই নাই অ্যালুমিনার মতো। কোনো ইচ্ছাই নাই। আসেই না পায়খানার কথা মানে দিনের পর দিন বলে না। হয়তো মনে করাইয়া দিলে বলে। পেরিস্টালসিস একদমই চলে যায়। এবং এর সাথে আপনি কনফার্মেশন করবেন কিভাবে? যদি তার অনেক বেশি পরিমাণ নিচে দিয়া বায়ু বের হয়। এবং এই রোগীটা যদি আপনার টাইফয়েড এর পরে এই ঘটনা থাকে, তাহলে মনে রাখবেন এটা সেলেনিয়ামের রোগী। হুম? তার মানে হচ্ছে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাইলাম। এটা হচ্ছে constipation after typhoid is specific to selenium। হুম? আচ্ছা।
পেশাব। আমরা রুব্রিকে যাই। রুব্রিকে গেলে অনেক ভালো হবে। কাজের কথা অনেক বেশি হবে। অ্যা পায়খানার পরে খুব অল্প কইরা ফোঁটা কইরা, হ্যাঁ? পেশাব হয়। হ্যাঁ? এবং সবচেয়ে বে বে বেশি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন হয় তখন এই প্রস্রাবের যে রাস্তাটা আছে ওইটা কামড়ায়। হুম? এবং যেহেতু প্রস্রাব অনেকক্ষণ ধইরা ব্লাডারে থাকে, সেহেতু প্রস্রাবের রংটা কি থাকে? লাল থাকে। হুম? কারণ ব্লাডারে অনেকক্ষণ ধইরা সে অনেকক্ষণ ধইরা আছে। এই দেখেন লাল থাকে না? এটা মাথায় রাখবেন। হ্যাঁ? ইভিনিং কেন বলতেছে এখানে? ইভিনিং এই কারণে বলতেছে যে সকাল থেকে পেশাবের জন্য ওয়েট করতেছে। তারপরে সে তার পেশাব হইছে রাত্রেবেলায় বা সন্ধ্যার সময়। রাতে ইভিনিং মানে রাত্রেবেলা ৮ঃ০০-৯ঃ০০ পর্যন্ত ইভিনিং। তাইলে ওইটা হচ্ছে হ্যাঁ? আরেকটা কি হচ্ছে হ্যাঁ, আ পেশাবের পরে অ্যা কি হয়? তার বীর্যপাত হয়। হুম? ড্রিবলিং কইরা ফোঁটায় বীর্য বের হয়। ড্রিবলিং কইরা বাইর হয় আরকি। হ্যাঁ? আচ্ছা। অ্যা পেশাব ইয়ের পরে কি জানি এটার নাম? আ পায়খানা করার পরে বা প্রস্রাব করার পরে প্রোস্টেট গ্ল্যান্ড ফুইলা যাওয়ার কারণে তার কি হয়? অল্প করে ফোঁটায় প্রস্রাব বের হয়। ফোঁটায় আ ইয়েতে আপনাদের একটা রুব্রিক আছে, রুব্রিকটা বুঝাইয়া দেই। ক্লিনিক্যাল রুব্রিক। দেখবেন লেখা আছে ইউরিন হরাইজন্টাল। ঠিক আছে? সো ইউরিন ভার্টিক্যাল। সো ইউরিন ভার্টিক্যাল যেটা এটা হচ্ছে প্রস্রাবটা এইভাবে বের হওয়া। এই যে এটা হচ্ছে ইউরিন ভার্টিক্যাল, হ্যাঁ? আর যদি বলে ড্রিবলিং, হ্যাঁ? ইউরিনের কিন্তু দেখবেন যে ড্রিবলিং এর অনেক রূপরেখা আছে। তাহলে আপনি যদি এটা পেনিস ধরেন তাহলে এই যে এইভাবে পেনিস যেখানে শেষ হইছে ওইখান থেকে ফোঁটা করে পড়তেছে প্রস্রাব। এটা হচ্ছে ড্রিবলিং। বইসা থাইকাও পড়তেছে, কষ্টিকামেও আছে। হ্যাঁ? বইসা থাইকাও পড়তেছে। এটা হচ্ছে ড্রিবলিং।